আটু পানি কি মাজা পানি উঠে যায়, সে সময় যদি সাপ ভাসে তাহলে আমরা কি করে থাকবো? তাই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? পানিতে ডুবেছে খুলনা শহরের বিভিন্ন নিচু এলাকা। সবচেয়ে বেশি দুর্ভোগে নগরীর 30 এবং 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, অথচ এখানেই নগরীর সবচেয়ে বেশি মানুষের বসবাস। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত উন্নয়ন কাজের ফলে ড্রেন ভরাট হয়ে যাওয়া, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়াই জলাবদ্ধতার মূল কারণ। বিস্তারিত রকিবউদ্দিন পান্নুর প্রতিবেদনে। গেল এক সপ্তাহে কয়েক দফা মাঝারি ও ভারী বৃষ্টিতে খুলনা মহানগরীর বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চলাচল সহ নিত্যদিনের কাজকর্মে দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জলাবদ্ধতায় জীবন দুর্বিষহ হয়ে ওঠার কথা জানালেন লবণচোরা এলাকার খ্রিস্টান পাড়ার কাইয়ুম ও মুজাহিদ পাড়ার নাসিমা বেগম। বৃষ্টি হোক আর না হোক আমাদের রোডটা এরকম সব সময় পানিবদ্ধতা। শুকনোর সময় কোন রকম জোয়ারের পানি আসলে আমরা সিটি কর্পোরেশনের রাস্তায় যদি জোয়ারের পানি আসে, আটু পানি কি মাজা পানি উঠে যায়, সে সময় যদি সাপ ভাসে তাহলে আমরা কি করে থাকবো? তাই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? স্থানীয়রা জানান, সিপিএলে রাস্তার 4 লেনের কাজের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ক্ষেত্রখালী খালের স্লুইস গেট। এছাড়া লবণচোরার স্লুইস গেটও বন্ধ। এ কারণে বৃষ্টির পানি বের হতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঘরেতে বাড়িতে পারে না, পোলাপান এই তো আইসে এই পর্যন্ত পানি ওঠে। ওই যে দেখছেন পানির ছাপ্পা, দেখছেন ওই ঘরের ভিতরে চলে যায়। খাবার খাদ্য খাতে পারি না, থুইকে ধরেন খাবার থুইছি কিছুর উপর ওই পোকামাকড় যাই এরপর পড়তেছে, সাপ ভাইয়া এরম উঠতেছে। কারণ নাকি এই ডেরেং জোয়ারের পানিতে তলায় যায়, সেই জন্য আমাদের রাস্তাঘাট এরকম তলানো থাকে। এই খালের মাথায় যে হাইওয়ে রাস্তা নির্মাণের জন্য এই খালের মাথা বন্ধ করে দিয়ে কালভার্ট ভেঙে দেওয়ার পরে যে পাইপ দেওয়া হয়েছে, এই পাইপ দিয়ে পর্যাপ্ত পানি নামতে পারে না। উন্নয়ন কাজের ধীর গতিতে জলাবদ্ধতার কথা স্বীকার করে দুর্ভোগের জন্য জনগণের কাঁধেই দায় চাপান স্থানীয় জনপ্রতিনিধি। যার যার বাড়ির ময়লা আবর্জনা দেখবেন যে আমাদের এই যে ড্রেন, মূল ড্রেন থেকে শহরের পানিও নামে নদীতে, কিন্তু আমরা সবাই যার যার বাড়ির বজ্র এগুলো আমরা ময়লাওয়ালাকে না দিয়ে পলিথিনে প্যাকেট করে গোল বলের মতো বানিয়ে এই ড্রেনগুলোতে নিক্ষেপ করি। আবহাওয়া অফিস বলছে, গেল এক সপ্তাহে খুলনায় বৃষ্টিপাত হয়েছে 130 মিলিমিটার। আষাঢ়ের এই সময় যা খুবই স্বাভাবিক। রকিবউদ্দিন পান্নু, 71, খুলনা।